এখন আমাদের স্কুলে র্যালি বেরোচ্ছে। দিস ইজ শক্তিনগর উচ্চ বিদ্যালয়। চলছে সান্ধ্যকালীন অনুষ্ঠান এবং অসাধারণ পরিবেশ। এখন সুশান্ত বাবুর নাটক হচ্ছে অগ্নিযুগ। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে স্বাগত। এটা সম্পূর্ণ একটা অন্যরকম ব্লগ। আমার স্কুলের শক্তিনগর হাই স্কুল তার 75তম প্রতিষ্ঠা উদযাপন দিবসে আমরা প্রভাত ফেরি, যেটাকে বলে রাখি, এই প্রভাত ফেরিতে এখন সবাই বেরিয়েছে। দেখতে থাকুন, অনেক চমক আছে, মিস করবেন না। ইনি হচ্ছেন গোপাল সাহা, গোপাল দা এখন গান করছে। সুন্দর সুন্দর, গোপাল দা গান করো, সুন্দর। সকল দেশের জন্মভূমি, মন ভরে গেল। খুব তাড়াহুড়ো, ওটা তো দেখছি খুব তাড়াহুড়ো। আমি তো বললাম এবার দুটো কথা বলি। আমাদের সবাই স্কুলে পড়েছি, সবারই একটা সময় পরে উচ্চ মাধ্যমিক এসছে এবং সেই লাস্ট দিনটা চলে আসলো যখন আমরা স্কুল ছেড়ে বেরিয়ে যাই। তো প্রথমে হয়তো আমরা কিছুই বুঝবো না, কিন্তু 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে কিন্তু সেই মোমেন্টটা আমাদের সকলের মাথায় আসবে, যে একটা নস্টালজিয়া বস, যে সেই স্কুলের প্রত্যেকটা ঘর, তার যে বেঞ্চি, তার যে সেই মানে চক, আমরা তো চক কালেক্ট করে রাখতাম, স্যারদের সেই বকা, তারপরে মারধর, স্কুল মনিটর থেকে শুরু করে
প্রথম চুমু, প্রথম হাত ধরা, প্রথম সরস্বতী পুজো, এভরিথিং, মানে কি বলবো, মানে প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী ছিলাম আমরা। কিন্তু তখন আমরা কিন্তু বুঝিনি, কিন্তু তার ঠিক 2-5 বছর পরে কিন্তু সবারই এটা মনে হবে। আমারও মনে হয়েছে। তো আমি এখন সবাইকে একটা কথাই বলবো যে যারা যারা এখন পড়ছো বর্তমানে, তারা ভাই বেঁচে নাও, এই জীবনটাকে বেঁচে নাও। কারণ বাবা মার চাপে তোমরা নিশ্চয়ই পড়াশোনা করছো বা টিচারদের চাপে, কিন্তু এই টাইমটা বাঁচতে ভুলো না, কারণ এরপরে কিন্তু এই জীবন আর ফিরে পাবে না। এখন যারা পড়ছো তারা ভাই, আমি আবারও বলছি তাদের, তোমরা বেঁচে নাও। আমরা বেঁচেছি আমাদের মতো, এখন হয়তো আমাদের মনে হয় যে আরেকটু বাঁচলে ভালো হতো, আরেকটু সেই সময়টা যদি আরেকটু আমাদের দেওয়া যেত। যাই হোক, স্কুলে আমরা আসবো, আমরা যারা প্রাক্তনী আছি তারা তো অবশ্যই আসবো। এত সুন্দর কাজ হয়েছে স্কুলের প্রত্যেকটি এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে দেয়ালে যে আঁকা আমাদের এই হয়েছে, বিদ্যালয়ের সত্যি সুন্দর লাগলো দেখে। আমরা একটু এবার পরিচালন সমিতির সভাপতি শ্রদ্ধেয় প্রদর্শনী যে কক্ষগুলো আছে সেখানে যাওয়ার চেষ্টা করব। চলো, প্রথম যে কক্ষটা গ্রিন এনার্জি কক্ষ। আচ্ছা, ঢোকার সময় ঠিক মুখেই একটা লাইটিংয়ের ব্যবস্থা ছিল। এখানে একটা সোলার এনার্জির কিছু মডেল ছিল, তারপরে ভূমিকম্পের কিছু ছবি আছে। এই যে এই মডেলটার কথাই আমি বলছিলাম। যাই হোক, আমাদের একজন স্বেচ্ছাসেবক ভাই বোঝাচ্ছে। চলো এবার ইতিহাস প্রদর্শনী কক্ষে ঢুকি। চলো, ইতিহাস প্রদর্শনী কক্ষে এবার আমরা প্রবেশ করছি। ভারতের স্বাধীনতা সংগ্রাম বা সিরাজউদ্দৌলার ছবি দিয়ে শুরু করলাম। এখানে একটা স্ক্রিনও আছে এবং স্ক্রিনে কিছু বলছে শোনানো। গান্ধীজি আইন অমান্য আন্দোলনের ঘোষণা করে শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্যকে চরম হুঁশিয়ারি দিলেন। আচ্ছা, এইবার একটা দেয়ালে একটা ছবি দেখলাম, সত্যজিৎ রায়ের উপরে ছবিটা। সত্যজিৎ রায় 100। সত্যজিৎ রায়ের যে লেখা স্টাইলটা সেটা আমার সেরা লাগলো। বিজ্ঞান প্রদর্শনী কক্ষে এবার ঢুকবো, সেখানে কিছু মডেল দেখবো। এখানে একটা ছবি দেখে আমার খুব ভালো লাগলো, বিবর্তন। দেখো, মানুষের বিবর্তনের একটা ছবি আছে। যাই হোক, এবার আমরা ছবি যে ফটো বা যাই বলো, আঁকা, হাতে আঁকা, সেই একটা প্রদর্শনী কক্ষে ঢুকেছিলাম। বুড়িমার একটা ছবি দেখেই আমি আটকে গেছিলাম ওখানে। আমি জুম করে দেখালাম। আর প্রাক্তন ছাত্রী একজন, তার হাতে আঁকা বুড়িমার ছবি। এরপরে যেটা দেখলাম, কিছু মূর্তি আছে। সুদীপ পালের এক্স স্টুডেন্ট, তার হাতে গড়া, এই যে দেখে নাও। সৌমিত্র চট্টোপাধ্যায়, লতা মঙ্গেশকর, রবীন্দ্রনাথ ঠাকুর। আর একটা অনির্বাণ পালের হাতে গড়া সরস্বতী একটা ছবি দেখলাম। রাধাকৃষ্ণ বলতে পারো, শিব দুর্গা বলতে পারো। স্বস্তিকার একটা ছবি দেখলাম। যাই হোক, শিবের একটা ছবি। এরপর সন্দীপ স্যার এবং সাধন বাবুর যুগলবন্দিতে সৃষ্টি হলো এক আলোকময় মায়াময় সন্ধ্যার। সেই সন্ধ্যার কিছু সাক্ষী আমরা ছিলাম, আপনাদের সামনে তুলে ধরছি। जले मन तेरा भी किसी के मिलन को तनामिका भीतर से मेरी भीगी भीगी सी
এরপর সঙ্গীত প্রতিযোগিতা, অন্তঃবিদ্যালয় সঙ্গীত প্রতিযোগিতা। এরপর শ্রেয়াদির একটা সুন্দর পারফরমেন্স দেখলাম। খুব দুঃখিত গানটা দিতে পারলাম না, কারণ কপিরাইট ক্লেমের একটা আশঙ্কা থাকে, আপনারা সবাই হয়তো জানেন। গানটা ছিল তমসো মা জ্যোতির্গময়া, অরিজিৎ সিংয়ের গাওয়া। আমি দুঃখিত, কিন্তু এই ভাইয়ের কবিতাটা আপনি অবশ্যই আমি শোনাতে পারি। কবি সুবোধ সরকার। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি কখনো। আমি যখন ক্লাস 8-এর ছাত্র, ক্যান্সারে আমার বাবা মারা যান। 6 ভাই বোন। এরপর আরেকটি ভাইয়ের গান শুনলাম, খুব সুন্দর লাগলো গান, বিশ্বাস করুন। মেলা আমি কাঁদি সাহারা, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। এরপর বাবা ছেলের যুগলবন্দি আপনারা দেখবেন। চলে যা যেখানে তাই চেষ্টা করছি বারবার সাগরে পার হয়ে যাই। না, 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 না। এরপর নান আদার দেন শুভঙ্কর সিং, শুভদার সেই ট্রিমেন্ডাস আর্ট করা পারফরমেন্স দেখবো। চলুন। तुषी सरस्वती तुषी सरस्वती এরপর কিছু ভাইয়ের রিদমিক যোগা দেখব, এবং সেটা পুরোটাই মানে একটা মায়াময় পরিবেশ তৈরি করে দিয়েছিল। किसी का कोई वश नहीं, क्या जिंदगी में दहाड़ दो। तुम ये सोच लो, वो दया का भाव या तुम ये सोच लो, पूरे बाल पर जला रहे जय का लाल लाल ये गुलाल, तुम ये सोच लो। একটি কথা না বললেই নয়, আমরা প্রত্যেকে ভীষণভাবে প্রাণিত হলাম, সমৃদ্ধ হলাম। অগ্নিযুগ নাটক শুরুর আগে আমি খুব সামান্য কিছু অনুরোধ করব। মঞ্চের পিছনে
যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সকলেই সামনের দিকে চলে এসো। মঞ্চের পিছনে কেউ থাকবে না, তারা যাতে তাদের সর্বস্ব উজাড় করে দিতে পারে এবং তাদের সেরাটা আপনাদের। আগামীকাল যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত হবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে 10টার মধ্যে এসে আপনার নাম নথিভুক্ত করে যাবেন। আমরা এই মুহূর্তে নাটকটা শুরুর প্রাককালে দাঁড়িয়ে আছি, কিছু শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। তো শুরু হচ্ছে সুশান্ত বাবুর নির্দেশনায় নাটক অগ্নিযুগ। শক্তিনগর উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বর্ষ উদযাপন উৎসবের আজ চতুর্থ সন্ধ্যায় সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নাটক অগ্নিযুগ। প্রযোজনা শক্তিনগর উচ্চ বিদ্যালয়, রচনা ও নির্দেশনা সুশান্ত কুমার হালদার, সহ নির্দেশনা কৌশিক আইচ। আমি আবার একটু যোগ সাধনায় ব্যস্ত। আজকাল অবশ্য রাজনীতির চাপে এসবে বড় একটা মোড় দিতে পারছি না। না বলো। দেখো শেষদা, লর্ড কার্জনের বাংলা ভাগের বিরুদ্ধে আমাদের আন্দোলন এখন চূড়ান্ত পর্বে। চতুর্দিকে মানুষ কমে ফিরছে। এই সুবর্ণ সুযোগ এখনই কিছু একটা করতে না পারলে দেশবাসী কিন্তু আমাদের ক্ষমা করবে না। কিন্তু সবটাকা আমাদের হাতে নেই বাড়ি। সুরাট কংগ্রেসে তো নেই। ঘুরে গেল কোটার সাথে সাথে চলে যেতে হবে আন্ডারগ্রাউন্ডে। তবে তাই হোক, শোনো, দরকার হলে আমি স্যারেন্ডার হবো। গ্র্যাজুয়েট মানুষের এমন নোংরা শাশুড়ির ঘর, এ বড় লজ্জা। আমি দরিদ্র, দরিদ্রের মতো থাকতে পছন্দ করি। ও, তবে ধনী হওয়ার জন্য তোমার কারবার ভেবেছিলেন বুঝি? সেটা বুঝবার ক্ষমতা আপনার নেই সাহেব। শোনো, আপনার এমন ত্যাগের খবর আমাদের অনেক
150 টাকা যোগ দিয়েছিলেন কলকাতার ন্যাশনাল কলেজে। কারণটা কি মিস্টার ঘোষ? সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। যত হিংস্রই হোক না কেন, পশুগুলোকে খাঁচাই ভরবো। নিচে নিচে নবশক্তি অধিকারী বড় সিন্ধু পাওয়া গেছে। সিন্ধু পাওয়া গেছে? ইয়েস স্যার। ভেঙে গেল, দেখো কি আছে। মানে চেষ্টা করে ভাঙা যাচ্ছে না। ও ননসেন্স! থানায় নিয়ে গিয়ে ভেঙে দেখলে হয় না? রাইট, ওটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ইয়েস স্যার। এটা দক্ষিণেশ্বরের পবিত্র মাটি। মাটি, সয়েল। এই সাহস নিয়ে বেশিদিন ভারতবর্ষকে পরাধীন করে রাখতে পারবে না সাহেব। ভারতবর্ষ একদিন স্বাধীন হবে। Shut up! মধুসূদন বাবু, চারটা লাড়ু নিয়ে পাঠান। Yes sir, Mr. Ghosh, you are under arrest. গ্রেপ্তারের কারণটা জানতে পারি? অপরাধ, নরহত্যা, সন্ত্রাস। তোমাদের নেতা অরবিন্দ ঘোষ সেটা কেউ জেলে পড়েছে না। অপরাধী কারা? আর যারা প্রতিদিন নিরীহ ভারতবাসী দণ্ড করে দিচ্ছে, দিলে দিলে মারছে হাজারে হাজারে, তারা অপরাধী নয়? সেই জন্যই বুঝি বোমা মেরে ব্রিটিশরটা চোখ বসেছিলেন। তা পরিকল্পনাটা কার? নিশ্চয়ই অরবিন্দ ঘোষ, ব্রিটিশ সরকারের রাজকীয় আদিত্যে নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা হচ্ছে না। 6 ফুট বাই 9 ফুট পশুর খাঁচার মতো জানলা বিল পুকুরিতে কত আনন্দে যে থাকা যায় সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। সেবার প্রমাণ আমাকে আপনি জাল থেকে পেরিয়ে যান। এবার যখন আপনাকে হাতের মধ্যে পেয়েছি শেষ থেকে সারা স্যার। ব্যারিস্টার সিয়াদার চিত্তরঞ্জন দাস। ইয়েস স্যার। সাক্ষাৎ করছেন অরবিন্দ ঘোষের সাথে। ব্রিটিশ আইনটা কেন যে আরো কঠোর হলো না সেটাই আমার মাথায় আসে না। যে সন্ত্রাসবাদীগুলো গুলি ছুটছে, বোমা ছুটছে, নৃশংসভাবে হত্যা করছে সাধারণ মানুষদের, যাদের কিনা ফাঁসির দড়িতে লটকানো উচিত। তা নয়, তাদের জন্য অকাল। যাও, পাঠিয়ে দাও। ইয়েস স্যার। ব্যারিস্টার বলতে কি হবে মিস্টার ঘোষ? পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ ব্যারিস্টার আছে, আপনাকে রক্ষা করতে পারবে না। ফাঁসির দড়িতে আপনাকে রক্ষা বই রাখে হরি মারে কে। হরি মিন্স আমার ঈশ্বর, তোমাদের ভাষায় গড। রাইট, শুনেছি সেশন জর্জ মিশ্রা লন্ডনে আমার সহপাঠী ছিলেন। তিনিও আপনাকে রক্ষা করতে পারবেন। আসুন 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 ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, আসুন। উঠতে বসা মানুষ তো ফলগুলো চেপে ধরবে, কিন্তু ফলগুলো ধরে দেওয়ার সাগর বেরোনো যায় না।
নৃশংসভাবে সাধারণ মানুষকে হত্যা করছে। Your Majesty, এই ধরনের নৃশংস টেররিস্ট and anarchistদের শাস্তিতে না পারলে ভেঙে পড়বে rule of law, ভেঙে পড়বে সেই মহান নারী শাসনের ভিত্তি। Your Majesty, এই ধরনের নৃশংস টেররিস্টদের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। মহান ভারতবর্ষ এক সুদীর্ঘ চলমান সভ্যতা। এদেশের মাটি সমৃদ্ধ, মানুষ উদার, শান্তিপ্রিয়। অথচ আজ এই ব্রিটিশ শাসনের দমন পীড়ন অত্যাচারে ভারতের বাধ্য হচ্ছে বিদ্রোহ ঘোষণা করতে। মহামান্য অনুসন্ধান করে দেখুন, আজ যাদের টেররিস্ট বলা হচ্ছে তারা কারা। অবশেষে ঘোষিত হয় ঐতিহাসিক মুরারিপুকুর বোমা মামলার রায়। প্রাথমিক বিচারে পালিন ঘোষ ও উল্লাস দত্তে মৃত্যুদণ্ড ঘোষিত হলে পরবর্তী আবেদনের ভিত্তিতে তাদের যাবজ্জীবন দীপাঙ্করের সাজা শোনানো হয়। এছাড়াও উপেন্দ্র গঙ্গোপাধ্যায়, হেমচন্দ্র আনন্দ, অবিনাশ চন্দ্র ভট্টাচার্য, ঋষিকেশ কান্তিলাল, ইন্দুভূষণ রায়, অশোক নন্দী, বালকৃষ্ণ হরিকরে আরো অনেককে দীপাঙ্করে পাঠানো হয় আন্দামানে কুখ্যাত সেলুলার জেল। অরবিন্দ, এরপর ঈশ্বর জানে, আমার মনে হয় আবার নতুন করে শুরু করা উচিত। সমগ্র দেশ আজ তাকিয়ে আছে তোমার দিকে। না বন্ধু, আর রাজনীতি নয়, স্বামীজির আহ্বান শুনেছি অন্তরাত্মার ডাক, জাতির তাত্ত্বিক জাগরণে নিজেকে নিয়োজিত করতে চাই। ঈশ্বরের নির্দেশে জাতি একবার জেগে ওঠে, কোন শাসকের অত্যাচারী তাকে দমন করতে পারে না। ইতিহাস তার সাক্ষী নিজে। কিন্তু নিজের মতো ভেবে দেখো, এই মাটি আমার মা, মায়ের কোল ছেড়ে আর কোথাও নয়। কিন্তু কলকাতা তো তোমার জন্য নিরাপদ নয়। জানি, তাহলে এবার অজ্ঞাতবাস, প্রথমে চন্দননগর, না হলে পন্ডিচেরি। সমুদ্রের কোলে কোন শান্ত নির্জন জনপদে মগ্ন হব ঈশ্বর আরাধনায়, মুক্তির সন্ধানে। সীতা, আমরা কি তবে ব্যর্থ হয়ে গেলাম? না বাড়ি, যে অগ্নিশিখা তোমরা জ্বালিয়েছ তা কখনোই ব্যর্থ হতে পারে না। একদিন এই অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে মুক্তি লাভ করবে ভারতবাসী। জন্ম নেবে নতুন ভারত, আর সেই নবভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত হবে তোমাদের আত্মত্যাগ। আমরা আজকের অন্তিম নিবেদন নাটক অগ্নিযুগ উপভোগ করলাম। আপনারা আর কয়েক মুহূর্ত একটু আমাদের সঙ্গে থাকুন। এটাই আমাদের আজকের শেষ নিবেদন। আবার আগামীকাল আমাদের হোলিতে সাদা রং আর কালো রং একসাথে মেশে না। যদিও তোমাদের নৈশভোজে
তোমাদের রমজানের ইফতার পার্টিতে কোলাকুলি আর পকেটমারি একসাথে মেশে। আমার নৈশভোজে আমার অতিথিরা একসঙ্গে বসে, একসঙ্গে মেশে, এক সারিতে বসে এক থালায় খাবার খায়। আমার ডান হাতে মধ্য এশিয়ার রক্ত বইলেও, আমার মস্তিষ্কে বেদান্তের স্রোত বইলেও, আমার মুখে ঝরে ইংরেজি বর্ণমালা। আমার নাম জিজ্ঞাসা করছো? আমার নাম ভারতবর্ষ। আমার মা গঙ্গা আমাকে আদর করে মিলন বলে ডাকেন। আমার মায়ের দেওয়া আদরের মিলন নামে আমার বুক গর্বে ফুলে ওঠে। কিন্তু দুঃখ হয় যখন দেখি তোমরা আমার মায়ের দেওয়া আদরের মিলন নামটাকে বোমা মেরে উড়িয়ে দিয়ে আমাকে শুধু রাম কিংবা রহিম নামে ডাকো। আতঙ্কে শিউরে উঠি যখন দেখি মহামতি ডাল্টন তার পরমাণুর মধ্যে যে আল্লাহর ঘর দেখেছিলেন, ঋষি কণাদের সেই ভগবানের ঘরকে তোমরা বিরাট বিরাট পাথর দিয়ে বানাতে চাও। লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যখন দেখি আমার নাম রাম না রহিম। এই তর্কের তুফানে তোমরা লালকেল্লায় লালবাতি জ্বালিয়ে দাও। তোমাদের তর্কের তুফানে ভাসতে ভাসতে আজ আমি শ্বাসকষ্টের রোগী। পেটের ব্যামোটাও বেড়েছে, বেড়েছে চোখে চশমার পাওয়ার। পশ্চিম মাঠের শকুনগুলো, বহুজাতিক শকুনগুলো আমার বৃদ্ধ অর্ধমৃত। আমরা আবেগাপ্লুত এমন মানুষকে আমরা পেয়ে আজকে এই মুহূর্তকে আমরা অবশ্যই একটা স্ন্যাপশট তো নেবই, ক্যামেরা বন্দি করছি। এমন মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম মুহূর্তের জন্য। তো এরপরে যে লাঞ্চ দুপুরবেলা তার কুপনটা নিলাম এবং খেতে চলে গেলাম তৎক্ষণাৎ। গিয়ে তো দেখি সমস্ত স্যার ম্যাডামরা বসে পড়েছে, মানে আমাদেরই তখন মনে হচ্ছিল লাস্ট ব্যাচ, শেষে খেতে এসেছি। দেখো অরেঞ্জ দোকানে খাচ্ছে, আমি ভিডিও করছি, আমাদের তাকিয়েছে। যাই হোক, ওর পিছন থেকে দাঁড়িয়ে আমি কিছু শট নিলাম। যাদের চিনতে পারছো একটু কমেন্ট করে জানিও। আচ্ছা, এখন সবাই খেতে বসেছে। এখান থেকে দেখো পরপর স্যার ম্যাডামদের সব নিজস্বী চলছে, কুন্তলবাবু নিজস্বী তুলছে। যাই হোক, সমস্ত প্রাক্তনীরা আছেন, সুন্দর সবার উপস্থিতি। আমরা এবার খেতে বসবো। যাই হোক, এইভাবেই হয়তো শেষ হলো ৭৫তম বর্ষের উদযাপন। শেষ বলবো না, এটা শুরু, কারণ এটাই চলবে আগামী বছর অবধি এবং তারপরে একটা নতুন যুগের সৃষ্টি হবে, এটা আশা রাখি আমরা। যাই হোক, কিছু ছবি দিয়ে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন পরবর্তী নতুন কিছু কন্টেন্টের ব্লগের জন্য। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকল প্রাক্তনী এবং বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, আপনারা সবাই ভালো থাকবেন। সে যে যেখানেই থাকুক ভালো থাকুক। ধন্যবাদ।